আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল ডালের দারুণ একটা মজার বড়ার রেসিপি। তো কে কে খেয়েছো তার আগে আমায় কমেন্ট করে জানাও তো। আমি তো অনেকবার খেয়েছি আর খুব ভালো লাগে। এটা বাটতে কষ্ট হলেও কিন্তু খেতে খুব দারুণ। তো আমি এখানে শিলনোড়ায় নিয়ে নিয়েছি চাল ডালটা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যখন এটা বানানোর কথা ভাববে আগে দিয়ে একটু ভিজিয়ে রাখবে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে চালটা আর ডালটা নরম হয়ে যাবে, তখন বাটতেও সুবিধা হবে। তো এখানে আমি ভালোভাবে বেটে নিচ্ছিলাম, তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো এখানে আমি ভালোভাবে বেটে নিচ্ছিলাম। তো তার আগে আমি তোমাদের বলে দিই, হ্যালো এভরিওয়ান, আমি পিয়া ইন্ডিয়া থেকে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি ভালোভাবে বেটে নিয়েছি, আর এই দেখো আমার এখানে পেস্টটা পুরো বাটা হয়ে গেছে। আর এখানে আমি তার সাথে দেবো কুমড়ো ফুল, আর কুমড়ো ফুলটাকেও কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। তারপর আমি এখানে রসুন আদাটাকে ভালোভাবে বেটে নিয়েছি থেতো করে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দেবো এবার স্বাদ মতো হলুদ, লবণ, গরম মশলা দেব, আর গোলমরিচের গুঁড়ো তোমরা দিতেও পারো ঝালের জন্য, বাট আমি দিইনি। এখানে জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে, আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু কালো জিরে। তো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে গাইস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।